কাজ শেষে বাড়ি ফিরতেছি। আরেক ডিউটি শুরু হবে, কাজ শুরু হবে। প্রবাস লাইফটা এরকম। এখন দেখবেন কি যুদ্ধ করে বাড়ি ফিরতে হয়, জ্যাম আর জ্যাম। অফিস টাইম তো। সাধারণত আমরা কাজ শেষ করি, আমরা যারা প্রবাসী থাকি, প্রবাসে থাকি, কাজ শেষ করব, কাজ শেষ করে বাসায় যাব। বাসায় গিয়ে আবারও পাক করতে হবে। 3-4 ঘন্টা লাগে আবারও পাক করো। বিশেষ করে যারা আমার মতো একা একা থাকে তাদের একটু কষ্টটা বেশি হয়। কি একা 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 পাক করা, বাসায় ফিরে একা একা পাক করা খুবই কষ্ট। সেজন্য আমি আবার মাঝে মাঝে খাবার কিনে আনি। আজকেও অলরেডি আমি খাবার কিনে আনছি। শরীরটাও তেমন একটা ভালো না, সেজন্য আর বেশি করি নেই। তারপরে আর কি একটু একটু ফাঁক চোখ খুঁজছি, আস্তে আস্তে চিবি চাবিটা বের হয়ে যাইতেছি বাড়ির উদ্দেশ্যে। টুকটুক পায়ে, কথায় আছে যত স্পিড যত গতি তত ক্ষতি। আর ভেজাল করছি না, খুব ধীরে ধীরে ফাঁক ফুকুর দিয়ে চলে যাচ্ছি। এখনই সামনে একটা টানেল আছে, ছোট টানেল, অবশ্য বড় না। ভিতরটা খারাপ না, ভালোই লাইটিং করা তো, তাই একটু সুন্দর লাগে। মালয়েশিয়া এরকম অনেক সুন্দর সুন্দর টানেল আছে, ছোট ছোট অনেক জায়গায় টানেল আছে। এই জায়গায় আরেকটা টানেল আছে সামনে, ওইটাও মোটামুটি ভালোই লাগে। বিশেষ করে আমার লাইটিং করা থাকলে সব কিছুই ভালো লাগে, ক্যামেরা বন্দি করলে সব কিছুই সুন্দর আসে আর কি। তা আমি আর কি এভাবেই আস্তে আস্তে এগিয়ে যেতেছি। এভাবেই আমি আস্তে আস্তে অল্প স্পিড না বাড়িয়ে আস্তে আস্তে আগে চলছি। আসলে অফিস টাইম তো, তাই এই মুহূর্তে সবাই ব্যস্ত বাড়ির উদ্দেশ্যে, সবাই ফ্যামিলি থাকতেছে। কে কেউ বাসা থেকে ফোন করতেছে, কোথায় তুমি, কোথায়, তাড়াতাড়ি বাসায় আসো, বাসায় আসো। কারো বাচ্চা কাচ্চা ফোন করতেছে। বাসায় ফেরার টাইম তো, তাই আমার তো আর মোটামুটি ভাই সবাই দেশে কেউ একটু নাই, সেজন্য আমি ব্যস্ত। আরো স্লো যাইতেছি। এই দেশে কেউ থাকলে না আমার ফোন করতো, তাড়া করতো। তা আমার তো আর এই দেশে কেউ নাই, তাই আমি আস্তে স্লো স্লো যাচ্ছি। সবারে টাটা বাই বাই বলি। ওই ভাই আমার একটু সাইড দে, এমন করিস কেন, ছোট মানুষ তাই বলে কি সাইড দিবি না একটা কথা। হো হো, ভাই 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 ডিস্টার্ব করিস না। ডিস্টার্ব করে নেই। এখনই সামনে আরেকটা ছোট টানেল আছে। এই গাড়ি, সাদা গাড়ি, এই গাড়িটা সুন্দর আছে, হোন্ডা সিআর, যেটা RS5 নতুন নিছে। গাড়িটা কালার করছে তো খুবই সুন্দর লাগতেছিল পিছনটা। আমি আরেকটা সোলো আসলে হয়তো বা পিছনটা আপনারাও দেখতে পারতেন। এই যে আরেকটা টানেল, এইটাও মোটামুটি সুন্দরই, লাইটিং করা থাকলে সবই সুন্দর লাগে আসলে। এই জায়গার পাশে একটা গাড়ি নষ্ট হয়ে গেছিল, সেই জন্য একটু জ্যাম ছিল একদম। এটা ওইটার চাইতে একটু বড় টানেল। তারপরে এখন আর টানেল নেই, এখন একটা ব্রিজ উঠবো কিছুক্ষণ পরে। টুকি টুকি স্পিডে। এই আঙ্কেল যা মানে, এই আঙ্কেল পুরাই রিল্যাক্সে চালাইতেছিল।
তার মনের ফিলিংসে চালাইতেছিল, না পারতেছিলাম তার ওভারটেক করতে, না পারতেছিলাম আর করতে। তার মনের যে কি একটা ফিলিংস চলতেছিল একমাত্র উনিই জানে। খুব ফিলিংসে উনি চালাচ্ছিল, মানে স্পিড কম ঠিক আছে, কিন্তু পিছের একজন আটকে রাইখা মনের স্পিড আনন্দে গাড়ি কম, এটা চালাতেছে। কোনোরকমই ঠিক না। উনি আঙ্কেল মনে হয় বাসায় ঝগড়া করছে, সেজন্য বাসায় যাইতে চাইতেছে না। সেজন্য খুব ধীরে ধীরে চলতেছিল আঙ্কেলটা। আমি আর কি করলাম, আমিও আঙ্কেলটা বেশি একটা তাড়া দিলাম না। থাক আঙ্কেল, আপনি আপনার ইচ্ছা মতনই যাইতে থাকেন, প্যারা নাই, চিল। তো আঙ্কেল তো চলছে। আমি মানে কিছুক্ষণ পর পর গিয়ার চেঞ্জ করতেছিলাম, আমি টান দিলেই আঙ্কেল আমার সামনে এসে পড়ে। তারপরও কিছু বললাম না, যে থাক। কিছুক্ষণ পর অবশ্য আঙ্কেল এক সাইড হয়ে যায়। তারপরে আর কি, আঙ্কেল আঙ্কেল আমার একটু ছাড় দেন, অনেক অনেক চিল্লাইলাম, কিন্তু আঙ্কেল কে শুনে কি আমার কথা। আঙ্কেল চলছে তো মনের দুঃখ সুখে চলছেই, তার কোনো ইয়ে নেই। পিছনে না দেখতেছে, লুকিং গ্লাস না দেখতেছে কি, আঙ্কেল টান দিছে তো গাড়ি টানতেছে, আর কিছু নেই। আঙ্কেলের কিছু দেখার মতন ই নেই। আঙ্কেল চলছে কুটি কুটি পায়। আঙ্কেল আঙ্কেল আমার রেখা অনেক দূরে চলে গেছে। অবশ্য আঙ্কেল বেশি দূরে না, আমারটা ওয়াইড অ্যাঙ্গেল করা তো, তাই একটু দূরে দূরে লাগতেছে। ওয়াইড অ্যাঙ্গেলে দিলে কি, ক্যামেরাটা অ্যাক্সিডেন্ট ওয়াইড গুলো ঠিক অ্যাঙ্গেলে দিলে এই একটু কারণেই ই হয়, কিভাবে হয়েছে। সবগুলা দেখতে পাওয়া যায়। এই জায়গায় এবার আর লাগে আর এক গ্যাঞ্জাম, কেউ গাড়ি ডাইরেক্ট করতেছে, দেন গাড়িটা কীভাবে ঢুকছে, এইভাবেই জাস্ট অ্যাক্সিডেন্ট হয়। এটা লেন পরিবর্তন করার কোনো সিস্টেম, কীভাবে একেবারে ক্রসভাবে লেন পরিবর্তন করতেছে। আসলে আমরা যারা গাড়ি চালাই, মোটর বাইক হোক বা বড় গাড়ি হোক, আসলে আমাদের লুকিং গ্লাস দেখা একটু সময় নিয়ে তারপরে চালানো উচিত। এইভাবে হুটহাট লেন পরিবর্তন করে কখনোই চালানো উচিত না। এইভাবে গুটি গুটি পায়ে বাড়িতে চলে যাব এখন। ওকে, বাই বাই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাসায় গিয়ে অনেক কাজ করতে হবে, রান্না বান্না, খাওয়া দাওয়া, গোসল করা, আরও কত কি আপনাদের সাথে আড্ডা দেওয়া, ফেসবুকিং করা, হোয়াটসঅ্যাপে কথা বলা, বাড়িতে আরও অনেক 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 অনেক। ওকে, ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, মাস্ট বি শেয়ার। ওকে, থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। বাই বাই, খুদা হাফেজ, টাটা।